ধন্যবাদ। আসলে সন্ধ্যা একটু আগে যে কথাটা বলছিল যে যারা দূরে আছে আমাদের ভাই ব্রাদার কাকারা অনেকে এই বাড়ির পূজা ছেড়ে ঘর ছেড়ে আঙিনা ছেড়ে অনেক দূর দূরান্তে আছে। এটা অনেক কঠিন একটা কাজ। আমি ও যেটা বললো যে ষষ্ঠী মহাষষ্ঠী যেদিন সেদিন সকালে কিন্তু আমরা মানে 2 দিন থাকার পরে বাড়ি থেকে চলে যাই অফিসিয়াল প্রয়োজনে, অফিসে যেতে হবে। তো যার সাথে দেখা হয় বাড়ি থেকে শুরু করে যে তোরা চলে যাচ্ছিস পূজা রেখে, কিন্তু আমি তো আমার মনের কষ্ট বোঝাতে পারছি না। রাস্তায় গেছি বড়দা বলছে তুই চলে যাচ্ছিস, পাঁচু কাকা বলছে পূজা রেখে চলে যাচ্ছ, কিন্তু এই কষ্টটা আমি আসলে বোঝাতে পারবো না। আমি তখন ভ্যানের পিছনে বসে আছি, জাস্ট অন্যদিক তাকিয়েছিল, আমার দু চোখ দিয়ে আমার জল পড়ছিল যে আসলে বাড়ি ছেড়ে থেকে কত কষ্টকর। অনেকের ছেলে সন্তান ভাই অনেকেই দূরে আছে। এটা তাদের জন্য সবাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি, তারা যেন ভালো থাকে সুস্থ থাকে, এই কামনা সবাই আমরা করি। যাই হোক, আমি বারবার বলি যে আমার দুজন শ্রদ্ধেয় শিক্ষক রয়েছেন, বাবু নিরাপদ বিশ্বাস, আমার দাদু, এবং আমার বাবা বাবু রবীন্দ্রনাথ বিশ্বাস। এরপর পর্যায়ে আমরা তাদের কাছে যাব। আমি সর্বপ্রথম আমার শ্রদ্ধেয় দাদু নিরাপদ বিশ্বাসের কাছ থেকে আমাদের উদ্দেশ্যে আমাদের যাতে করে ভালো হয় আমাদের নির্দেশনামূলক কিছু বক্তব্য শোনার জন্য সংক্ষিপ্তভাবে আহ্বান করছি। আজ বিজয়া দশমী। দরহামসিদ্ধি বড় বাড়ির সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে উপস্থিত সমস্ত ভক্ত এবং ভক্তবৃন্দকে আমি শুভেচ্ছা জানিয়ে কিছু কথা বলবো। আমাদের এই পৃথিবী 5টা উপাদানে গঠিত। ক্ষিতি অব তেজ মরুদ্বম। এই 5টা উপাদান ছাড়া জগতে আর কিছু নেই। যা কিছু সৃষ্টি হয়েছে এই 5টা উপাদান দিয়ে। এবার একটি বাদ দিয়ে কিন্তু আর কোনো কিছু সৃষ্টি হয় না। এই 5টা উপাদানে সবগুলোই একসঙ্গে থেকে সমস্ত সৃষ্টি, এর একটা বাদ দিয়েও কোনো সৃষ্টি হয় না। এই ভগবান শ্রীকৃষ্ণ এই পঞ্চভূতে বিরাজমান, তিনি পঞ্চভূত রূপে জগতে বিরাজমান করে, এবং এই শ্রীকৃষ্ণের অংশ থেকে উদ্ভূত এই মহামায়া দুর্গা, এই মহামায়া দুর্গাও এই পঞ্চভূতে বিরাজমান, সর্বত্র সবসময় কর্মে লিপ্ত আছে। আমাদের জীবের মঙ্গল অর্থাৎ তার সেই মায়ের সন্তান আমরা, আমাদের মঙ্গলের জন্য মা সরস্বতীর জন্য কর্মে লিপ্ত আছে। তাই আমাদের কর্তব্য সেই ঈশ্বরকে এবং মাকে স্মরণ করা। মা পিতামাতা আমাদের জন্য কর্মে নিয়োজিত আছে, আমাদের কর্ম সেই পিতামাতাকে ডাকা। তাই আজকে এই যে মহামায়া আমাদের মা ধরিত্রী বলো, প্রকৃতি বলো, যাই বলো, এই দুর্গা হচ্ছে আমাদের মাতা। এই দুর্গা মায়ের কোলেই আমরা সৃষ্টি হয়েছি। দুর্গা মায়ে আমাকে পালন করে, সব কিছু দুর্গা মার থেকে আমরা পাই। এই দুর্গা মাতা দেখো, প্রথমে সত্য যুগে বিভিন্ন সময় বিভিন্ন অসুরের উপদ্রব হয়েছে। অসুরদের উপদ্রবে দেখা গেছে কি দেবতারা, মুনি ঋষি কেন দেবতারা পর্যন্ত তারা স্বর্গ থেকে বিতাড়িত হয়েছে এই অসুরদের দ্বারা। তা এই যুগে যুগে বা সময় পরিপ্রেক্ষিতে দেবতারা যখন এই অসুরদের অত্যাচারে মানে অতিষ্ঠ হয়ে তখন তারা কি করেছে, তারা ব্রহ্মার কাছে গিয়েছিল। ব্রহ্মা বলেছিল চলো আমরা শিবের কাছে যাই। শিব সেখানতে যাইয়ে বলল আমরা বিষ্ণুর কাছে যাই। বিষ্ণুর কাছে গেলি বলল যে বিষ্ণু হচ্ছে শ্রীকৃষ্ণ। বিষ্ণু বলল যে আমি তোমাদের এই দুঃখের অবসান
থেকে অবসান পাওয়ার জন্য আমি ব্যবস্থা করছি, তোমরা যাও। তখন এই বলল, দেবতাদের বলল বিষ্ণু যে তোমরা ক্ষীরসাগরের কূলে যেয়ে তোমরা শক্তির আরাধনা করো। এই শক্তি জগতের মূল, সব কিছুর আধার। তোমরা সেই শক্তির আরাধনা করো, তাহলে শক্তি সমস্ত কিছু তোমাদের দুঃখ দুর্দশা না দূর করতে পারবে। তখন তারা দেবতারা ক্ষীরসাগরের কূলে যাইয়ে এই মহামায়া দুর্গার প্রার্থনা করে যখন প্রার্থনা করে তখন সমস্ত দেবতার থেকে একটা জ্যোতি বেরোয় আকাশে উদ্দীত হলো। সেই শক্তি, সেই জ্যোতি থেকে মহামায়া আবির্ভূত হলো এবং এই মহামায়া আবির্ভূত হয়ে তখন এই অসুরদের যুগে যুগে বিভিন্ন সময় তাদের নাশ করেছে। এই যে মহিষাসুর দেখছে, মহিষাসুর খালি একা মহিষাসুর না, এইরকম বহু সময়, বহু যুগে, বহু সময় এরকম অসুরদের আবির্ভাব হয়েছে। এই মায়া, এই মাই দেবতার আহ্বানে, মুনিষীদের আহ্বানে এই জগতে এসে এই অসুরদের নিধন করেছে, নিধন করে সন্তানদের রক্ষা করেছে। তা আমি কিছু বেশি কিছু বলতে হয় না। আজ আমরা মায়ের পদপ্রান্তে বসে আছি। আমরাও অন্তত 5টা মিনিট আমরা জয় মা দুর্গা বলে মাকে স্মরণ করি, অন্তত 5টা মিনিট। এই তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমাদের এই মায়ের ডাকে, মায়ের নাম জপ করলে মা তোমাদের আশীর্বাদ অবশ্যই দেবে। আর মায়ের কাছে আমরা প্রার্থনা করি, হে মা, আমরা যেন জন্মে জন্মে যেন আমরা তোমার চরণতলে থেকে তোমাকে পূজা করতে পারি এবং আমাদের সংসার ধর্ম সঠিকভাবে পালন করে আমরা যেন আবার সেই পরম ব্রহ্মতে এসেছি, আমরা যেন সেই পরম ব্রহ্মে যেতে পারি। তুমি এই আশীর্বাদটা আমাদের দিও। এই মায়ের কাছে প্রার্থনা করতে হবে। তাই এখন আমরা 5 মিনিট মায়ের নাম জপ করব। ধন্যবাদ। ঠিক আছে দাদার পরামর্শ মোতাবেক এখন থেকে 5 মিনিট শুরু।